সমস্যা নেই, আগে এগুলো খুবই ইজি ছিল। ওকে, এটুকু কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন আমাদের যদি বলা হয় ফর লুপ থেকে হোয়াইল লুপে কনভার্ট করো, তাহলে আমি কি করব? ইনিশিয়ালাইজেশনটা আমার কি করা লাগবে? হোয়াইলের আগে দেওয়া লাগবে না? শুধু ফরের জায়গা হইল হবে। ফরের জায়গায় হোয়াইল হবে না, কিছু চেঞ্জ করা লাগবে। কি প্রথমেতে আমাদের হোয়াইল লুপের জন্য হোয়াইল লেখা লাগবে, তাই তো? হুম। ওকে, তারপরে এখানে কি দেওয়া লাগবে? এখানে দেওয়া লাগবে আমাদের কন্ডিশন, তাই না? জি স্যার। হ্যাঁ, এই কন্ডিশনটা আছে কোন জায়গায়? ফরের এখানে আছে না? তাহলে এইটা আমি কোথায় নিয়ে নিব? এইখানে নিয়ে নিব, তাই তো? জি স্যার। ওকে, আর ইনিশিয়ালাইজেশন কি হবে? হোয়াইলের সামনে হবে। তাহলে এইটা আমি কি করব? এইটা আমি হোয়াইলের সামনে দিব। বোঝা গেছে? এটাও কি বোঝা গেছে? জি স্যার। ওকে, আর আপডেশন, এইটা আমি কি করব? এই আপডেশনটা আমরা বডিতে একদম লাস্টে দিব। ক্লিয়ার? আর বাকিটুকু হুবহু যেরকম আছে সেরকমই। এটুকু কি ক্লিয়ার? কি হলো বুঝলাম না আসলে, ক্লিয়ার হইলো না? ক্লিয়ার হইলো না? ক্লিয়ার স্যার। ওকে, এখন তাহলে আমাদের ফর লুপ থেকে হোয়াইল লুপ গেল। তাহলে আমরা যদি ডু হোয়াইল বলে তখন আমরা কি করব? তাহলে আমরা হোয়াইল লুপ থেকে ডু হোয়াইল ট্রান্সফারটা দেখাই দিই কীরকম, তাই না? আমরা জাস্ট কি করব? ডু হোয়াইলের ক্ষেত্রে জি স্যার। ডু হোয়াইলের ক্ষেত্রে আমরা জাস্ট কি করব? এইখানে আমরা কি করে দেব? এইখানে আমরা ডু কথাটা লিখব, আর এই যে হোয়াইলের এই অংশটুকু, এই যে এই পোড়াটা আমরা জাস্ট কি করে দেব? এই যে এইখানে ট্রান্সফার করে দিব, এই যে এইখানে ট্রান্সফার করে দিব। দেখো এই কাজটাই করা হয়েছে, এবং লাস্টে কি দেওয়া হয়েছে? একটা সেমিকোলন দিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে যদি আমাদের এক লুপ থাকে, আরেক লুপে কনভার্সন কি আমরা পারবো? পারবো স্যার। ওকে, আর ইয়ের কথা, রেকর্ডিংয়ের কথা সিয়ার আমাকে শুরুতেই বলিও, পরে খেয়াল থাকে না, পরে একটা ঝামেলা হয়ে যায়। জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেস্টেড লুপ। নেস্টেড লুপ এই জিনিসটা কি? ইট ইজ অলসো পসিবল টু প্লেস এ লুপ ইনসাইড অ্যানাদার লুপ, অর্থাৎ একটা লুপের ভেতরে আর একটা লুপকে কী করা যায়? প্লেস করা পসিবল। একে আমরা বলি হচ্ছে নেস্টেড লুপ। এই ক্ষেত্রে ইনার লুপ উইল বি এক্সিকিউটেড ওয়ান টাইম ফর ইচ ইটারেশন অফ দ্য আউটার লুপ, অর্থাৎ আউটার লুপের একটা ইটারেশনের জন্য ইনার লুপ পুরোটা কী হবে? একবার এক্সিকিউট হবে। তাহলে আমরা একটু দেখি একটা, দেখো এই যে এইখানে একটা লুপ আছে, এইখানে একটা লুপ আছে, তাই না? এইখানে একটা লুপ আছে, জি স্যার। আর এইখানে আরও একটা লুপ আছে। এক নাম্বার লুপের আন্ডারে কি দুই নাম্বার লুপ আছে না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি এখানে নেস্টেড লুপ, একটা লুপের আন্ডারে আর একটা লুপ আছে, তাই তো? জি স্যার। ওকে, এখন দেখো আমি তাহলে একটু ট্র্যাক করি। ইন্টিজার আয়ের মান কত আছে? 1, ইনিশিয়ালাইজ করলাম। আয়ের মান কত দিয়ে ইনিশিয়ালাইজ করলাম? তার মানে 1। ওকে, 1 কি 2 এর থেকে ছোট বা সমান? 1 তো স্যার 2 থেকে ছোট। তাহলে কি সত্য? জি স্যার, সত্য স্যার। তাহলে এখান থেকে কিসে চলে যাবে? বডিতে চলে যাবে, তাই না? জি স্যার। ওকে, বডিতে গিয়ে কি প্রিন্ট হচ্ছে? আউটার আয়ের মান। এটা আমাদের যেহেতু আউটার লুপ, সো আমি এখানে কি লিখে দিছি? আউটার লিখে দিছি, ঠিক আছে? তাহলে কি হইলো? জি স্যার। আউটার 1 প্রিন্ট হইলো। এখন আমি আবার পরবর্তীতে কি করছি? সেকেন্ড লুপে গেলাম আমরা। সেকেন্ড লুপে জে এর মান কত দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে? 1 দিয়ে। জি স্যার। ওকে, এক কি, এখানে 1 দিয়ে শুরু হয়েছে। ওকে 1 কি 3 থেকে ছোট বা সমান?
ছোট স্যার। সত্য তাহলে? জি স্যার সত্য। তাহলে লুপের বডিতে গেল, বডি থেকে কি প্রিন্ট করতেছে? ইনার জে এর মান কত? 1, ইনার 1, তাই তো? সিআর ইনারে কি প্রিন্ট হইতেছে? জি স্যার। ওকে, এখন আমি আবার কি করব? জে এর মান 1 বাড়াই দিব, 1 বাড়ায় কত হয়? 2 হবে স্যার। 2, 2 কি 3 এর থেকে ছোট বা সমান? ছোট স্যার। তাহলে কি আবারও প্রিন্ট হবে ইনার 2, তাই না? জি আবার স্যার। জে এর মান জি বাড়াবো, স্যার। বেড়ে কত হইলো? 3 হবে স্যার। 3 কি 3 এর থেকে ছোট বা সমান? সমান স্যার, ছোট না সমান। সত্য নাকি মিথ্যা? স্যার একটা কন্ডিশন। স্যার সত্য হবে স্যার কন্ডিশন। ওকে, তাহলে ইনার 3টাও প্রিন্ট হইলো। এখন আবার জে এর মান বাড়লো, বেড়ে কত হইতেছে? যে এর মান বাড়ে হলো স্যার 4 হয়ে যাবে স্যার। 4 কি 3 থেকে ছোট বা সমান? না স্যার, 3 থেকে বড় স্যার, কন্ডিশন ফলস হবে। ওকে, তাহলে কি আর লুপের ভেতরে প্রবেশ করবে? না স্যার, লুপ থেকে বাইরে হয়ে যাবে। তাহলে লুপের 2 নাম্বার লুপের আমার কাজ শেষ। জি স্যার। তাহলে দেখো তো এখন আমাদের কি হবে? এখন আমাদের আয়ের মান আমাদের তখন কত ছিল? 1 ছিল না? জি স্যার। এখন আমাদের দেখো তো পরে কি কিছু আছে? পরে তো আর কিছু নাই। সো আমি এখন কি করব? আপডেশনের কাজ করব। আয়ের মান বেড়ে এখন 1 থেকে কত হয়ে যাবে? 1 থেকে 2 হবে স্যার। 2 কি 2 এর থেকে ছোট বা সমান? সমান স্যার, ছোট না। ওকে, সত্য নাকি মিথ্যা? সত্য স্যার। ওকে, তাহলে আমাদের কি প্রিন্ট হবে? আউটার 2, তাই জি তো? স্যার। ওকে, এখন আবার আমরা আমাদের 2 নাম্বার লুপে যাব না? জি স্যার। এখন কি জি আমরা স্যার। ওকে, এখন জে এর মান কত? 1 না? জি স্যার। 1 কি 3 এর থেকে ছোট বা সমান? স্যার শুনতে পাইনি স্যার। 1 কি 3 এর থেকে ছোট বা সমান? জি স্যার, ছোট স্যার, কন্ডিশন সত্য। ওকে, তাহলে আমাদের কি ইনার 1 আবার প্রিন্ট হবে, তাই না? জি স্যার। ওকে, জে এর মান আবার 1 বাড়াই দিলাম, বাড়ায় কত হইলো? যে এর মান 2 হবে স্যার। 2 হবে স্যার। 2 কি 3 এর থেকে ছোট বা সমান? স্যার ছোট স্যার। তাহলে আবার কি হবে? ইনার 2 প্রিন্ট হবে। এখন আবার জে এর মান বাড়াই দিলাম, বাড়ায় কত হইলো? 3 3 কি 3 এর থেকে ছোট বা সমান? স্যার 3 সমান স্যার, কন্ডিশন সত্য হবে। তাহলে ইনার 3 প্রিন্ট হবে। এখন আবার জে এর মান বাড়াইলাম, বাড়ায় কত হইলো? 4, 4 কি 3 এর থেকে ছোট বা সমান? স্যার 4 স্যার বড় হবে স্যার, কন্ডিশন ওকে, ফলস হবে। ওকে, তাহলে আমাদের 2 নম্বর লুপের কি ভিতরে প্রবেশ করবে? না স্যার। ওকে, তাহলে আমাদের 2 নম্বর লুপের কাজ শেষ। তাহলে এখন আমরা কি করব? আয়ের মান আবার বাড়াবো। আয়ের মান এখন 2 থেকে বেড়ে কত হবে? 3 হবে স্যার। 3 কি 2 এর থেকে ছোট বা সমান? 3 হবে স্যার। 3 কি 2 এর থেকে ছোট বা সমান? বড় হবে। 3 তো 2 থেকে বড় স্যার, তাহলে কন্ডিশন ফলস হবে। ওকে, আর তাহলে লুপ চলবে না। ওকে, তাহলে আর লুপের ভিতরে প্রবেশ করবে না। তাহলে দেখো তো আমাদের 1 নাম্বার লুপেরও কি কাজ শেষ না? জি স্যার। ওকে, তাহলে দেখো তো আমরা আমাদের কি কাঙ্ক্ষিত ফলাফল পাইছি? জি স্যার। জি স্যার। এই ক্ষেত্রে দেখো তো আউটার লুপের একটা ইটারেশনের জন্য ইনার লুপ পুরোটা এক্সিকিউট হইতেছে না? জি স্যার। এই কথাটাই আগের লাইনে বলা হয়েছিল যে আউটার লুপের একটা ইটারেশনের জন্য কি হবে? ইনার লুপ পুরোটা একবার এক্সিকিউট হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন আমরা দেখব হচ্ছে ইনফাইনাইট লুপ। অ্যান ইনফাইনাইট লুপ ইজ এক্সিকিউটেড হোয়েন দ্য টেক্সট এক্সপ্রেশন নেভার বিকামস ফলস। অর্থাৎ যদি যে টেক্সট এক্সপ্রেশন দেওয়া থাকবে সেটা যদি কখনোই ফলস না হয়, তাহলে আমাদের কি হবে? তখন আমাদের ইনফাইনাইট লুপ যেটা আছে সেটা এক্সিকিউট হবে। অর্থাৎ টেক্সট এক্সপ্রেশন যেটা আছে সেটা সবসময় সত্য থাকবে, সেটা কখনো ফলস হবে না।
এই ক্ষেত্রে কি হবে, বডি অফ দ্য লুপ ইজ এক্সিকিউটেড রিপিটেডলি, অর্থাৎ লুপের আন্ডারে যে সমস্ত স্টেটমেন্ট যেগুলো থাকবে বডিতে সেগুলো কি হবে, রিপিটেডলি বারবার এক্সিকিউট হতে থাকবে। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা একটা দেখি। কন্ডিশন কখনো ফলস না হলে সেটা ইনফাইনাইট হয়ে যাবে। হ্যাঁ, সেটা ইনফাইনাইট। যেমন আমরা একটা কোডে দেখি, দেখো আই এর মান কত দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি, 0 দিয়ে, তাই তো? ওকে, এখন 0 কি 5-এর থেকে ছোট? ছোট স্যার। তাহলে কি প্রিন্ট হবে, এই যে দ্য লুপ উইল রান ফর এভার, এটা প্রিন্ট হবে, তাই তো? দিস লুপ উইল রান ফর এভার, এটা প্রিন্ট হইলো। এখন আবার তুমি আয়ের মান 1 কমাই দিলা, এখন আয়ের মান 1 কমে কত হইলো? স্যার আয়ের মান 1 কমাইলে স্যার 0 থেকে -1 হয়ে যাবে স্যার। -1 কি 5-এর থেকে ছোট? স্যার ছোট স্যার। তাহলে কি আবার প্রিন্ট হবে দিস লুপ উইল রান ফর এভার। এখন আবার আয়ের মান তুমি কি কমাইতেছো, আবার 1 কমাইতেছো, কমায় কত হয়? স্যার -2। -2 কি 5-এর থেকে ছোট? জি স্যার। তাহলে এই প্রক্রিয়া বারবার চলমান থাকবে না, এই দিস লুপ উইল রান ফর এভার বারবার প্রিন্ট হতে থাকবে না? জি স্যার। কন্ডিশন কি কখনো ফলস হবে? কন্ডিশন সবসময় সত্য হবে না? জি স্যার, সবসময় সত্য হবে। ওকে, তাই এখানে বলা হয়েছে এটা কি ইনফাইনাইট লুপ। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন ধরো এগুলা কোনো কিছুই দেওয়া নাই, কন্ডিশন এগুলা কোনো কিছুই দেওয়া নাই, এর মানে কি? এর মানে হচ্ছে বাই ডিফল্ট ট্রু। এর মানে কি? এর মানে হচ্ছে বাই ডিফল্ট ট্রু। এ দেখো কোনো কিছুই দেওয়া নাই, সেক্ষেত্রে কি? এর মানে হচ্ছে বাই ডিফল্ট ট্রু। আর বাই ডিফল্ট ট্রু মানে কি? লুপের ভেতরে যা আছে সেগুলো বারবার এক্সিকিউট হবে, দ্যাট মিনস কি ইনফাইনাইট লুপ। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন একটা বিষয় সেটা ক্লিয়ার স্যার। হ্যাঁ, একটা বিষয় সেটা হচ্ছে কি, এই যে ফর লুপের আন্ডারে ধরো এখানে কিছু নাই, দ্যাট মিনস কি এটা কি ইনফাইনাইট লুপ না? জি স্যার। ওকে, এখন তুমি ধরো আমি একটা কোড করে দেখাই, তাহলে ভালো মতন বুঝতে পারো। ফর আচ্ছা, কিছু না থাকলে এখানে লিখলাম হ্যালো, কি লিখলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। তাহলে এক্ষেত্রে কি হবে, বারবার প্রিন্ট হতে থাকবে না? এই যে দেখো বারবার প্রিন্ট হইতেছে, তাই না? বাই ডিফল্ট ট্রু। এখন ধরো এটা কি আছে, এটা তো এর ভিতরে যা আছে সেটা কি বারবার ইটারেট হচ্ছে না, বারবার প্রিন্ট হচ্ছে, ইনফাইনাইট লুপে পড়ে যাচ্ছে। এখন যদি আমি এর বাইরে ওয়ার্ল্ড লিখে দিই, এই ওয়ার্ল্ডটা কি প্রিন্ট হবে? না স্যার, কারণ লুপ তো চলমান থাকবে, পরবর্তী স্টেটমেন্টে যাওয়ার সুযোগই পাবেন। এই ক্ষেত্রে কি আউটপুটে কিছু শো করবে? না স্যার। এখন স্যার ওয়ার্ল্ডটা আসবে না, না, শুধু হ্যালোটা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে একটু জাভাতে ব্যতিক্রম। জাভাতে দেখবা যে এই ক্ষেত্রে কি দিবে, ইরর দিবে। নেট, এই যে দেখো কি দিতেছে, ইরর দিতেছে। ও প্রিন্টএফ দিছি এখানে আমি, সরি, এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে শিফট করতে গেলে স্ট্যান্ডার্ড আউটপুট প্রিন্টএলএন। ওকে, এখন দেখো আবার রান দিই, এই যে দেখো ইরর দিছে, দেখছো? সিআর জাভার হ্যাঁ, জাভার ক্ষেত্রে এই বিষয়টা কি ব্যতিক্রম। এই ক্ষেত্রে কি দিবে, ইরর দিবে, কারণ কম্পাইলার কি করছে, সে এটা আগে থেকেই কি করতে পারছে, এটা বুঝতে পারছে যে এখানে কি পড়বে, যে এখানে সে ইনফাইনাইট লুপে পড়ে যাচ্ছে। বোঝা গেছে?
দ্যাটস ওয়াই তুমি এরপরে যদি কোনো কিছু দাও জি স্যার। তার মানে হচ্ছে সেই এই জিনিসটাকে গ্রহণ করতে পারবে না, দ্যাট মিনস কি এখানে সে রিচ করতে পারবে না। দ্যাটস ওয়াই এখানে কি দিতেছে, এখানে ইরর শো করে দিতেছে। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন তুমি যদি ধরো এখানে কি দিয়ে দাও, এই যে ধরো ইন্টিজার আই এর মান 0, আই ইজ লেস দেন 5, আই মাইনাস মাইনাস, এইটা যদি দিয়ে দাও, এই ক্ষেত্রে কি ইরর শো করবে? এই ক্ষেত্রেও তো ইনফাইনাইট লুপে ঢুকবে, কিন্তু এক্ষেত্রে কি ইরর শো করবে? জি স্যার। হুম, স্যার এটা বলতে পারতেছি না, স্যার। এই ক্ষেত্রে কিন্তু ইরর শো করবে না। এই ক্ষেত্রে দেখো যে রান দিলাম, হ্যালো বারবার প্রিন্ট হবে। নেট স্লো, এই যে দেখো হ্যালো বারবার কি হইতেছে, হ্যালো বারবার প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হইতেছেই বারবার। এখন এই জিনিসটা কেন হচ্ছে? এই জিনিসটা এই কারণে হচ্ছে যে তুমি যখন এখানে যে দুইটা যে কোনো কিছু না দাও, তখন কম্পাইলার অটোমেটিক্যালি বুঝে নেয় যে এখানে কি আছে, এখানে সে ইনফাইনাইট লুপে সে নিমজ্জিত আছে। কিন্তু তুমি যখন এখানে কোনো একটা ভ্যালু দিয়ে দাও, কোনো একটা কন্ডিশন দিয়ে দাও, তখন কম্পাইলার এটা নিয়ে সন্দিহান, এটা নিয়ে সার্টেইন না যে আসলে কি এটা ইনফাইনাইট লুপে ঢুকবে নাকি ঢুকবে না। তখন সে মনে করতে পারে যে কি, সে এটা ধরে নেয় যে এইখানে একটা সময় এসে আমাদের কন্ডিশনটা কি হইতে পারে, ফলস হইতে পারে। দ্যাটস ওয়াই এখানে কি দেয় না, এখানে আমাদের ইরর শো করে না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, কিন্তু সি ল্যাঙ্গুয়েজে কি আছে, সি ল্যাঙ্গুয়েজে দুইবারই কি আছে, দুইবার ক্ষেত্রে এই যে এইরকমই হবে। সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইরর দেয় না। ওকে, এটা একটু ব্যতিক্রম ছিল সি থেকে যাওয়ার, আমি একটু দেখাই দিলাম। এখন আমরা ইয়েতে যাই, পরের অংশে যাই। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, এই ক্ষেত্রে কি আছে, ব্রেক আছে আর কন্টিনিউ আছে। ব্রেকের ক্ষেত্রে কি, দ্য ব্রেক স্টেটমেন্ট ইজ ইউজ টু টার্মিনেট দ্য সুইচ অ্যান্ড লুপ স্টেটমেন্ট। অর্থাৎ এক্ষেত্রে কী করে, ব্রেক স্টেটমেন্ট মেইনলি টার্মিনেশন করার কাজে ইউজ করা হয়। ধরো তুমি লুপে বা সুইচে যেখানে ইউজ করো না কেন, ব্রেক স্টেটমেন্ট কী করবে, টার্মিনেট করে দিবে লুপকে, আর ব্রেক সুইচে থাকলে সুইচকে টার্মিনেট করবে, সোজা কথা। আর কন্টিনিউ স্টেটমেন্ট এক্ষেত্রে কী করে, এটা মেইনলি বাইপাস করার ক্ষেত্রে ইউজ করা হয়। এটা কী আছে, দিস স্টেটমেন্ট স্কিপ দ্য রেস্ট অফ দ্য লুপ স্টেটমেন্ট, অর্থাৎ লুপের পরবর্তীতে যা থাকবে, কন্টিনিউ ইউজ করছো, লুপের আন্ডারে কন্টিনিউ ইউজ করছো, কন্টিনিউর পরে যদি কোনো কিছু থাকে সেগুলো কী করে দিবে, সেগুলোকে স্কিপ করে দিবে এবং নেক্সট ইটারেশনে চলে যাবে। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা একটা কোডে দেখি, কোড দেখলে আর ভালোভাবে বুঝতে পারবো। দেখি আগে ব্রেকেরটা দেখি। ব্রেকের ক্ষেত্রে কি, ইন্টিজার আয়ের মধ্যে কত রাখা হয়েছে, 0 রাখা হয়েছে, ইনিশিয়ালাইজ করা হয়েছে। 0 কি 10-এর থেকে ছোট? জি স্যার। ওকে, যদি 10-এর থেকে ছোট হয় তাহলে আমি লুপের বডিতে প্রবেশ করব। লুপের বডিতে প্রবেশ করে দেখো কী বলা হয়েছে, কন্ডিশন বলা হয়েছে যে 0 কি 4-এর সমান কিনা, অর্থাৎ আয় কি 4-এর সমান কিনা। এটা কি সমান? না স্যার, সমান তাহলে না। কি হবে না, কন্ডিশনের ভিতরে প্রবেশ করবে না, কন্ডিশন থেকে বাইরে হয়ে যাবে। কিন্তু লুপের বডিতে কিন্তু এখনো আছে, লুপের ভিতরে কি আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন আই, অর্থাৎ আয়ের মানটা শো করতেছে। আয়ের কত মান এখন? 0। ওকে, তাহলে যে 0 প্রিন্ট করে দিলাম। কি হলো, এই যে 0 প্রিন্ট করে দিলাম। ওকে, এখন আবার আপডেশন হবে, আপডেশন হয়ে আয়ের মান কত হইলো, আপডেশন হয়ে আয়ের মান কত হইলো, আয়ের মান হলো স্যার 1। 1। 1 কি 10-এর থেকে ছোট? 1 হলো স্যার। 1 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ স্যার, ছোট স্যার। তাহলে আবার বডিতে জি প্রবেশ স্যার, করবে। ছোট। ওকে, তাহলে আবার বডিতে প্রবেশ করলো, বডিতে প্রবেশ করে এখন আমি দেখতেছি কন্ডিশনে 1 কি 4-এর সমান কিনা, 4-এর কি সমান? স্যার সমান না। ওকে, তাহলে কন্ডিশনের বডিতে প্রবেশ করবে না, কিন্তু লুপের বডিতে এখনও আছে। সো এখানে কি প্রিন্ট হবে, 1-এর মান প্রিন্ট হয়ে গেল। এখন আবার আয়ের মান বাড়বে, বেড়ে কত হইলো 2। 2 কি 10-এর থেকে ছোট? সিয়ার? জি স্যার। ওকে, তাহলে কি হবে, লুপের বডিতে প্রবেশ করলো। স্যার। ওকে, তাহলে লুপের বডিতে প্রবেশ করলো, 2 কি 4-এর সমান? না স্যার, সমান। ওকে, তাহলে কন্ডিশনে প্রবেশ করবে না, কন্ডিশনের ভিতরে যে আছে কন্ডিশনের বডিতে। তাহলে আমি এখন কিন্তু লুপের ভিতরে তো এখনও আসি, সো কি প্রিন্ট হবে, 2 প্রিন্ট হয়ে যাবে।
এখন আবার আয়ের মান বাড়াইলাম, বাড়ায় কত হইলো 3, 3 কি 10-এর থেকে ছোট? জি স্যার ছোট স্যার। ওকে, এখন আমি চেক দিব কন্ডিশনে 3 কি 4-এর সমান? না স্যার সমান না স্যার। ওকে, এখন আমি তাহলে কন্ডিশনে প্রবেশ করব না, কিন্তু লুপে এখনও আছি, সো কি প্রিন্ট হবে? 3 প্রিন্ট হয়ে যাবে। এখন আবার আয়ের মান বাড়াইলাম, বাড়ায় কত হইলো 4, 4 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ স্যার ছোট স্যার। ওকে, তাহলে লুপের বডিতে প্রবেশ করলাম। এখন 4 কি 4-এর সমান? জি স্যার সমান। তাহলে কি কন্ডিশনের ভিতরে প্রবেশ করবে, কন্ডিশনের বডিতে প্রবেশ করবে, বডিতে প্রবেশ করে কি পাইলো? ব্রেক। ব্রেক পেলো স্যার। ওকে, এই কন্ডিশনটা কি আমাদের লুপের ভিতরে আছে না? জি স্যার। সো কী হয়ে যাবে? ব্রেক যেহেতু পাইছে, সো লুপটা কী হয়ে যাবে? টার্মিনেট হয়ে যাবে। টার্মিনেট হয়ে কী হয়ে যাবে? লুপের বাইরে চলে যাবে। লুপের বাইরে কিছু আছে এখন আর? না স্যার। সো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কী কী? 0, 1, 2, 3। ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার স্যার। ওকে, তোমাদের এসপিএল কে নিয়েছিল? স্যার নাইট স্যার নিয়েছিল স্যার। তাহলে তো ভালো মতোই দেখার কথা সব কিছু। না স্যার এসপিএল নিয়েছিল স্যার। জি স্যার নাইট স্যার নিয়েছিল। আচ্ছা। এসপিএল দিয়েছিল রাত স্যার, আর ডাটা স্ট্রাকচার দিয়েছিল নাইট স্যার। আচ্ছা, ও হ্যাঁ। ওকে, রাত তো ভালো পড়া। আচ্ছা, হলে তো আচ্ছা। ওকে, এগুলো তো সব দেখানোর কথা। জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্টটা দেখি। সে আগের মতনই আয়ের মান কত ইনিশিয়ালাইজ করলাম? 0 দিয়ে, তাই তো? 0 কি 10-এর থেকে ছোট? ছোট। তাহলে লুপের বডিতে প্রবেশ করবে। এখন এই 0 কি 4-এর সমান? না স্যার সমান না। তাহলে এখন কন্ডিশনের বডিতে প্রবেশ করলো না, কন্ডিশনের বাইরে চলে যাচ্ছে। কি প্রিন্ট হচ্ছে? 0। জি স্যার। আয়ের মান 1 বাড়াই দিলাম, বাড়াই কত হইলো? 1। জি স্যার। 1 কি 10-এর থেকে ছোট? ছোট স্যার। তাহলে কি আমাদের কন্ডিশন চেক হবে এখানে? না স্যার কন্ডিশন চেক হবে না। কি প্রিন্ট হবে? 1 প্রিন্ট হবে, তাই তো? স্যার। আবার আয়ের মান বাড়াইলাম, বাড়াই কত হইলো? 2। 2 কি 10-এর থেকে ছোট? ছোট স্যার। ওকে, 2 কি 4-এর সমান? না স্যার সমান না। তাহলে কন্ডিশনে প্রবেশ করবে না। কি প্রিন্ট হবে? 2। 2 প্রিন্ট হবে। ওকে, আয়ের মান আবার বাড়াইলাম, বাড়াই কত হইলো? 3। 3 কি 10-এর থেকে ছোট? 3 10-এর থেকে ছোট। ওকে, 3 কি 4-এর সমান? না স্যার। তাহলে কন্ডিশনের ভিতরে প্রবেশ করবে না, কিন্তু কি প্রিন্ট হবে? 3 প্রিন্ট হয়ে যাবে। জি স্যার। ওকে, এখন আবার আয়ের মান বাড়াইলাম, বাড়াই কত হইলো? 4। জি স্যার। 4 কি 10-এর থেকে ছোট? না স্যার। হ্যাঁ স্যার 10 থেকে ছোট স্যার। আচ্ছা, এখন 4 কি 4-এর সমান? 4 কি 4-এর সমান? সমান স্যার। ওকে, তাহলে কি এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনের বডিতে প্রবেশ করবে? জি স্যার। কন্ডিশনের বডিতে কি আছে? কন্টিনিউ আছে, তাই তো? ওকে, জি স্যার। কন্টিনিউ যদি থাকে তাহলে কি হবে না, এরপরে যা আছে সেগুলো নিয়ে আর দেখবে না, সরাসরি কি চলে যাবে? আপডেশনে চলে যাবে। আপডেশনে চলে গিয়ে এখন আয়ের মান কত হইতেছে? 5 হয়ে গেছে। ওকে, 5 কি 10-এর থেকে ছোট? কারণ স্যার আমরা 4 রাখি। হ্যাঁ হ্যাঁ, এখন 5 হয়ে জি গেছে। স্যার ছোট স্যার। ওকে, তাহলে 5 কি 4-এর সমান? না স্যার সমান। ওকে, তাহলে আমার কন্ডিশনাল বডিতে প্রবেশ করতেছে না, কিন্তু লুপের বডিতে আছে। সো লুপের বডিতে কি প্রিন্ট করতেছে? এখন আয়ের মান প্রিন্ট হচ্ছে। আয়ের মান কত? আয়ের মান কত? স্যার 5। ওকে, তাহলে আমি 5 প্রিন্ট করে দিলাম। তাহলে দেখো তো এখানে চারটা মিসিং আছে না? 4, এটা মিসিং না? জি স্যার। এই 4টা মিসিং হয়েছে কেন? কন্টিনিউয়ের জন্য। কন্টিনিউয়ের কারণে কি হয় নাই? পরের যে সমস্ত ইটারেশন আছে সেগুলো আমাদের, পরের যে সমস্ত স্টেটমেন্ট যেগুলো আছে সেগুলো কি হয় নাই? সেগুলো এক্সিকিউট হয় নাই, সরাসরি আপডেশনে চলে গেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। সিমিলারলি 5-এর পরে কি হবে? 6, 7, 8, 9 প্রিন্ট হয়ে যাবে।
Yes. এটাও কি ট্র্যাক করে দেখানোর দরকার আছে? না স্যার এগুলো লাগবে না স্যার। ওকে, তাহলে ব্রেক এবং কন্টিনিউ এর মধ্যে কারো কোনো ঝামেলা আছে? নাই স্যার। ওকে, তাহলে এখন আমরা লুপ নিয়ে কিছু প্রোগ্রাম দেখব। ফার্স্টে কি আমরা ছোট ছোট করে শুরু করব, তারপর আমরা বড় ইয়েতে যাব, মানে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলাই দেখতেছি। একদম যদি এসপিএল থাকতো তাহলে এটা নিয়ে ধরো আমি আরও 4-5টা ক্লাস নিতাম। যেহেতু এসপিএল না, সো ওপি নিয়ে ধরো এত বিস্তারিতভাবে দেখার দরকার নেই। এগুলাতে শুধুমাত্র কিছু ইম্পর্টেন্টগুলো আছে, ওগুলো দেখলেই আমাদের আপাতত হবে। ওপির মেইন বিষয় যেগুলো আছে ওগুলাই আমাদের ওপিতে পড়ার বিষয়বস্তু। বোঝা গেছে? জি স্যার। ওকে, প্রথমে কি বলা হয়েছে? ডিসপ্লে মাল্টিপ্লিকেশন টেবিল। ওকে, এখন কি বলা হয়েছে? মাল্টিপ্লিকেশন টেবিল যেটা আছে, তোমার নামও তার সোজা কথা, এটাকে কি করা এটাকে প্রিন্ট করতে বলা হয়েছে। এখন আমি 5 এর ঘরের নামও প্রিন্ট করব, তার জন্য আমি এন এর মধ্যে কত রাখতেছি? 5 রাখতেছি, তাই তো? জি স্যার। ওকে, এখন আমি আই নিছি, একটা ভ্যারিয়েবল নিছি, আয়ের মধ্যে কত রাখতেছি? 1। 1 কি 10 এর থেকে ছোট? জি স্যার ছোট স্যার। ওকে, তাহলে আমাদের ইয়েতে যাবে, বডিতে চলে যাবে। বডিতে গিয়ে প্রথমে আমি কি 5 এর ঘরের নামও দেখাতে চাইতেছি। সো প্রথমে আমি কি করব? 5 লিখব। 5 কি আছে? এনে আছে, সো এন এখানে লিখছি। তারপরে আমি কি করব? গুণন চিহ্ন দেখাবো, তার জন্য প্লাস দিয়ে স্ট্রিংয়ের ভেতরে গুণ লেখা হয়েছে। ওকে, যে দেখো 5 গুণ, তারপরে আমি কি করব? 1, দেখো তো 5 এর ঘরের নামও তাই, এই অংশটাই কি বারবার হইতেছে না, আপডেট হইতেছে না? 1 থেকে 10 পর্যন্ত, তার জন্য এখানে কি লেখা হয়েছে? আই লেখা হয়েছে, কারণ আই তো প্রতিবার আমি 1 করে বাড়াইতেছি। ওকে, তারপরে সমান সমান নেওয়া হয়েছে, সমান সমান দিয়ে তারপরে আই হলো লুপের একটা অংশ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আর আই তো আমি বাড়াইতেছি, প্রতিবার 1 করে বাড়াইতেছি না, তার জন্য এখানে কি লেখা হয়েছে? আই লেখা হয়েছে। আয়ের মাধ্যমে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 পাবো। ওকে, তারপরে আমি সমান সমান দিয়ে কি করব? রেজাল্ট দিব। রেজাল্টে কি হবে? 5 গুণন 1, 5 গুণন 2, 5 গুণন 3, তার মানে কি এন ইন্টু আই না? জি স্যার। ওকে, তার জন্য কি করা হয়েছে? এখানে এন ইন্টু আই লেখা হয়েছে। তাহলে আমরা আমাদের দেখো একটু ট্র্যাক করে দেখি, একটা 2 দিন একটু ট্র্যাক করে দেখি, তাহলে ধরো আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আয়ের মান 1। 1 কি 10 এর থেকে ছোট? জি স্যার ছোট। ওকে, তাহলে আমি প্রিন্ট করব। প্রথমে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, এন এর মান, এন কত? 5, তারপরে ইনটু 5। পাইলাম, আয়ের মান কত? 1, তাই তো? 1। ওকে, জি স্যার। হ্যাঁ, তারপরে কি? সমান লিখলাম, তারপরে কি? প্লাস দিয়ে এন ইন্টু আই। প্লাস লেখা হয়েছে কেন? ভ্যারিয়েবলের মানটা শো করার জন্য, এর সাথে এই স্ট্রিংয়ের সাথে অ্যাড করে দেওয়ার জন্য। এন ইন্টু আই, তাহলে 5 গুণন 1 কত হয়? 5 না? জি স্যার। ওকে, এই যে 5 লেখা হয়েছে। এখন আবার আয়ের মান বাড়াই দিলাম, বেড়ে কত হইলো? 2 না? জি স্যার। 2 কি 10 এর থেকে ছোট বা সমান? ছোট স্যার। ওকে, সত্য নাকি মিথ্যা? স্যার সত্য স্যার। ওকে, তাহলে আমি আবার বডিতে যাব। বডিতে গিয়ে আবার কি হবে? এনের মানটা প্রিন্ট হবে। এনের মান কত? 5। আয়ের মান বাড়লো, ইনটু হইলো, তারপরে কি? ইনটু লিখলাম, তারপরে আয়ের মান বাড়ছে, বেড়ে কত হয়েছে? 2। 2 লিখলাম, তারপরে ইকুয়াল, এই যে এখানে ইকুয়াল, তার জন্য এখানে ইকুয়াল, তারপরে প্লাস এন ইন্টু আই। প্লাস লেখা হয়েছে কেন? স্ট্রিংয়ের সাথে জোড়া লাগাই দেওয়ার জন্য। এন ইন্টু আই, এনের মান আছিল 5, আয়ের মান আছিল 2, তাহলে 5 গুণন 2 10, এই 10টা এখানে লেখা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আবার আয়ের মান বাড়াইলাম, বাড়াই এখন কত হইলো? আয়ের মান বাড়ায় হলো 3। 3। 3 কি 10 এর থেকে ছোট? জি স্যার ছোট। ওকে, তাহলে কি? লুপের বডিতে প্রবেশ করবে। বডিতে প্রবেশ করে এন এর মান কত? 5 ইনটু, তারপরে আয়ের মান কত? 3, তারপরে ইকুয়াল, তারপরে কত? 5 গুণন 3 কত হয়? 15 না? 15 তো নাকি 16? 15 হয়েছে। আচ্ছা 15।
ওকে, তাহলে কি হবে, এখানে 15 প্রিন্ট হয়ে যাবে, তাই তো? জি স্যার। ক্লিয়ার এটুকু? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, সিমিলারলি এইভাবে কি হবে, এবার 5 গুণ, সিকোয়েন্স ওয়াইজ চলতে থাকে। হ্যাঁ সিকোয়েন্স ওয়াইজ চলতে থাকবে। 5 গুণন 9 এই পর্যন্ত ধরো প্রিন্ট হইলো, আমি 5 গুণন 9 কি পাইলাম, 45 পাইলাম, তাই না? এখন এনের এখানে আয়ের মান কত ছিল, 9 ছিল, এখন আবার আয়ের মান বেড়ে কত হইলো, 10। 10 কি 10 এর থেকে ছোট বা সমান? ওকে, তাহলে আমাদের সমান স্যার। ওকে, সমান সত্য। যদি সত্য হয় তাহলে কি স্যার। যাবে, লুপের বডিতে যাবে, বডিতে গিয়ে প্রথমে এন এর মান প্রিন্ট হইলো 5 ইনটু, তারপরে আয়ের মান বেড়ে কত হয়েছে, 10 না? 10 নাকি এর মান 20? বের হলো 10 স্যার। ওকে 10, তাহলে 10 এখানে লেখা হইলো। স্যার এর মান 10 এখন। হ্যাঁ 10, আমি কনফিউজ করা ট্রাই করতেছি, কনফিউজ হইও না। স্যার। তারপরে কি করতেছি, তারপরে সমান সমান, ওকে সমান সমান হইলো, তারপরে এন ইন্টু আই, এন এর মান কত আছে 5, আই এর মান আছে 10, তাহলে 5 দুগুণা 10, 50, 5 10 50, তাহলে কত হয় আমাদের এখানে 50, এখানে শো করে দিবে, তাই তো? জি স্যার। এখন আবার আয়ের মান বাড়াইলাম, বাড়াই কত হইলো, জি স্যার। আয়ের মান বাড়াইলাম 11 হলো স্যার। 11 কি 10 এর থেকে ছোট বা সমান? স্যার সমানও না ছোটও না। তাহলে কি হয়ে যাবে, লুপ থেকে বাইরে হয়ে যাবে, তাহলে কি আমরা আমাদের 5 এর দুইটা ঘরের নাম, কন্ডিশন। হ্যাঁ তাহলে তো লুপ থেকে বের হয়ে গেল না, 11 তো 10 জি এর থেকে, স্যার। ওকে, তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাইছি, 5 এর ঘরের নামও তার? জি স্যার। ওকে, এখন আমরা দেখব হচ্ছে ফাইন্ড সাম অফ নাম্বারস। ধরো এইরকম একটা সিরিজ দেওয়া আছে, সিরিজের ক্ষেত্রে বলা হয়েছে যে সমান সমান দিয়ে সাম কত হবে, বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমি একটা ছোট ইয়ে দেখি, কত 1 যোগ 2 যোগ 3, এটা দিয়ে ট্র্যাক করে দেখি, তাই তো? জি স্যার। 1 যোগ 2 যোগ 3 আমি এখানে ট্র্যাক করে দেখতেছি। তাহলে দেখো তো, এখন আমি কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি, সকল যে কটা ডিজিট আছে বা নাম্বার আছে এই কটা নাম্বারের যোগ করতে চাচ্ছি। এখানে নাম্বার আছে কয়টা, 3টা না? এখানে কয়টা আছে? জি স্যার, 3টা নাম্বার আছে। যেহেতু যোগ করতে যাচ্ছি, সুতরাং আমাদের কি করা হবে, একটা ভ্যারিয়েবল নেওয়া লাগবে। ধরলাম সেই ভ্যারিয়েবলটা কি সাম, এবং আমি যেহেতু যোগ করতে চাচ্ছি সো এবং এর মধ্যে জানি কোনো প্রকার গার্বেজ ভ্যালু না চলে আসে, সো সামের মধ্যে আমি কত রাখতেছি, 0। জি ওকে, এখন আই একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলকে আমি কি দিয়ে করতেছি, 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি, তাই তো? জি স্যার। এখন 1 দিয়ে কেন ইনিশিয়ালাইজ করতেছি, কারণ দেখো তো আমাদের এই সিরিজ তো শুরু হয়েছে কোন জায়গা থেকে, 1 থেকে না? জি স্যার। তার জন্য এখানে আমি কি লিখছি, 1 লিখছি, তাই তো? জি স্যার। ওকে, এখন এইখানে আমি লিখবো হচ্ছে এন, আর আমাদের এইখানে এন কি হবে, 3 হবে না? জি স্যার। তাহলে দেখো তো 1 কি 3 এর থেকে ছোট বা সমান? এক তো স্যার 3 থেকে ছোট। ওকে, তাহলে আমরা কি করব, সাম ইকুয়াল সাম প্লাস আই যাব, তাই না? জি এখানে স্যার। এন দ্বারা বোঝাইতেছে যে লাস্ট টার্ম, এখানে লাস্ট টার্ম কি 3 না? তাহলে আমরা 3 পর্যন্ত নিয়ে কাজ সম্পন্ন করব, 3 পর্যন্ত যাব। তাহলে সাম ইকুয়াল সাম প্লাস আই, সামের মধ্যে কত আছে, 0, আর আয়ের মান কত, 1 না? জি তাহলে সামের মধ্যে এখন কত হইলো, 1 থাকলো। স্যার। ওকে, এখন আমরা কি করবো, আবার আয়ের মান 1 বাড়াই দিব, 1 বাড়াই দিয়ে এখন আয়ের মান কত হয়, 2 হয়ে যাবে স্যার। ওকে, 2 কি 3 এর থেকে ছোট বা সমান? 3 এর থেকে ছোট স্যার। ওকে, তাহলে আমাদের আবার কি করব, সাম ইকুয়াল সাম প্লাস আই যাব। সামের আগের মানটা কত ছিল, 1 ছিল স্যার। আর আয়ের মান কত? আয়ের মান হলো 2 স্যার। তাহলে এখন সামের আপডেটেড মান কত?
আপডেটেড মান হলো 2 আর 3 হলো স্যার। 3। ওকে, এখন আবার কি করব, এখন আবার আপডেশনে যাব। আপডেশনে গিয়ে আই এর মান এখন কত হবে? মান হবে স্যার 3। 3 কি 3 এর থেকে ছোট বা সমান? স্যার ছোট না কিন্তু সমান, একটা একটা কন্ডিশন সত্য সত্য। আছে। তাহলে কি আমরা আবার লুপের বডিতে ঢুকবো? বডিতে ঢুকে দেখো তো এখন সামের মান কত হবে? সামের আগের মান কত ছিল? এবার আগের মান ছিল 3 স্যার, আই এর মান কত? আগের মান 3। তাহলে সামের আপডেটেড মান কত? আপডেটেড মান হবে 6। ওকে, এখন দেখো তো আয়ের মান আবার যদি বাড়াই দেই, আয়ের মান বেড়ে এখন কত হয়? 4 হয়ে যাবে স্যার। 4 কি 3 এর থেকে ছোট বা সমান? না স্যার, কন্ডিশন ফলস হবে। তাহলে আমরা এখন লুপের বাইরে চলে যাব। লুপের বাইরে গিয়ে আমি এখন কি করব, সামের মানটা প্রিন্ট করে দিব। সামের মানটা কত এখন? 6, তাই তো? জি স্যার। আর দেখো তো 1 যোগ 2 যোগ 3 যোগ করলেও কি 6 হয় না? জি স্যার। তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাইছি? জি স্যার, পাইছি স্যার। ওকে, এখন দেখো যদি ছোটোখাটো চেঞ্জ করি এখানে কি কি হবে। ধরো এইখানে 2 নাই, 2 এইখানে নাই, 1 যোগ 3 যোগ 5 কত করে বাড়তেছে? 1 যোগ 2 করে বাড়তেছে। 2 করে বাড়তেছে। তাহলে আমি মেইনলি চেঞ্জ করব কোন জায়গায়? এই যে এইখানে। এইখানে কি করব, i ইকুয়াল i প্লাস 2 করে দিব। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন ধরো আমাদের শুরু হয়েছে কি থেকে? শুরু হয়েছে আমাদের 3 থেকে। শুরু হয়েছে কোন জায়গা থেকে? 3 থেকে। তাহলে আমি এখানে মেইনলি চেঞ্জ করব কোন জায়গায়? এর মান 3 হবে স্যার। এই যে এখানে i এর মান ইনিশিয়ালাইজ করব হচ্ছে কত দিয়ে? 3 দিয়ে। ক্লিয়ার? 3 দিয়ে। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন ধরো কি আছে, 1 স্কয়ার আছে, 2 স্কয়ার আছে, 3 স্কয়ার আছে, n স্কয়ার আছে। তখন আমরা কি করব? তখন আমরা জাস্ট তখন সুন্দর করব করে স্যার i ইনটু i লিখে দিব। এর মানে i টু দি পাওয়ার i ইনটু i। বুঝা গেছে? i টু যদি স্যার, i টু যদি কিউব থাকতো তাহলে আমি কি করতাম? 3টা i লিখে দিতাম, তাই তো? জি স্যার। ওকে, কেন 3টা i লিখছি বুঝা গেছে? এই যে দেখো সামের মান 0, 0 প্লাস 1 ইন্টু 1 ইন্টু 1 এর মানে কি 1 কিউব না? জি স্যার। আবার সামের সাথে ধরো 1 আছে, 1 এর সাথে প্লাস 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কি 2 কিউব না? জি স্যার। তাহলে আমাদের যত সংখ্যক থাকবে অত সংখ্যক বার আমি কি করে দিব, আয়কে গুণ করে দিব। ঠিক আছে? জি স্যার। এখন ধরো তোমার কাছে এখানে আছে 11 বার লেখা আছে, তুমি কি এখানে 11 বার গুণ করবা আই? আচ্ছা। এখন এর জন্য কি আছে, এর জন্য একটা শর্টকাট মেথড আছে, সেটা হচ্ছে কি ম্যাথ ফাংশনের প ফাংশন। কি আছে? ম্যাথের প ফাংশন। তখন আমরা কি করব, MATH ডট পাও লিখে POW লিখে আমি আই লিখব, তারপরে যত সংখ্যক পাওয়ার দিতে চাই এক্সপোনেন্ট, এখানে থাকবে হচ্ছে বেস, তারপর যত সংখ্যক পাওয়ার দিতে চাই, ফর এক্সাম্পল আমি 11 দিতে চাই, তাহলে আমি এখানে কি লিখে দিব, 11 লিখে দিব। বুঝা গেছে? বুঝা গেছে? স্যার বিল্ডিং মেথড রয়েছে। হ্যাঁ, বিল্ট ইন ফাংশন ইউজ করতেছি। ক্লিয়ার? জি স্যার। এবং এই ম্যাথ ডট পাও এই ক্ষেত্রে এই পাও ফাংশন যেটা আছে সেটা কি করে, ডাবল টাইপ এর ভ্যালু রিটার্ন করে। তার জন্য আমাদের কি করা লাগবে, তার জন্য সামনে আমাদের টাইপ কাস্টিং করে দেওয়া লাগবে। এখানে কি লিখে দেওয়া লাগবে, ইন্টিজার কথা লিখে দেওয়া লাগবে। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন যদি মনে হয় এত ঝামেলায় যাওয়ার দরকার নাই, তাহলে জাস্ট কি করে দিবা, আই ইন্টু আই এভাবে করে দিবা, তাই হয়ে যাবে। এত বড় সংখ্যক দেওয়া হয় না, বড় জোর
1 কিউব 2 কিউব 3 কিউব এরকম থাকে। ক্লিয়ার কি? ওকে স্যার, ক্লিয়ার কি? ক্লিয়ার স্যার। ওকে, এখন ধরো আমাদের জি স্যার, এইখানে সবগুলা কি ছিল, প্লাস আকারে ছিল না? জি স্যার, এখন যদি গুণ আকারে থাকে, কি থাকে, গুণ আকারে আছে, তাই না? জি স্যার। এখন জি স্যার। যদি গুণ আকারে থাকে তখন আমাদের এখানে কি সামের মধ্যে জিরো রাখলে চলবে? না স্যার, কারণ জিরো রাখলে চলবে না, তাহলে স্যার প্রত্যেকটা জিরোই হয়ে যাবে স্যার। কারণ হ্যাঁ, কারণ আমরা যদি জিরোর গুণ সাথে করতে গুণ চাই করার তাহলে পর- আমাদের তো এইখানে সাম ইকুয়াল টু সাম ইন্টু আই লেখা লাগবে, তাই না? কারণ আমরা তো গুণ করতে যাচ্ছি, তাই না? আর যদি জি স্যার। সাম ইন্টু আই লেখো আর সামের মধ্যে জিরো রাখো তাহলে কি ফাইনাল রেজাল্ট তুমি জিরোই পাবা, তাই না? প্রত্যেকবার জিরো হয়ে যাবে স্যার। ওকে, তার জন্য আমার এখানে তখন কি করা লাগবে, সামের মধ্যে এখানে 1 লেখা লাগবে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, আর সামের এখানে যে আমরা যে এখন যদি ধরো গুণ আকারে লিখতেছি যে 1 ইন্টু 2 ইন্টু 3, এর মানে কি 3 ফ্যাক্টোরিয়াল না? 3 ইন্টু 2 ইন্টু 1 জি স্যার। এটা না? জি স্যার। ওকে, তাহলে আমি যদি 1 ইন্টু 2 ইন্টু 3 বের করি তাহলে আমি একদম সরাসরি 3 ফ্যাক্টোরিয়ালের মান পেয়ে যাচ্ছি না? জি স্যার। তাহলে আমাদের কি একই সাথে কি ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার প্রোগ্রামটা হয়ে যাচ্ছে না? দেখো তো, এই যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এন, এনের মান ধরো আমি 5 দিয়ে দিতেছি অথবা 10 দিয়ে দিতেছি, তাহলে আমরা কি একবারে আমাদের এইখানে 10 ফ্যাক্টোরিয়াল কত সেটাকে একদম আমাদের আউটপুটে ফাইন্ড আউট করতে পারবো না? পারবো স্যার। ওকে, এই কাজটা এখানে করা হয়েছে। দেখো, আমরা যেহেতু এখানে গুণ করছি সুতরাং আমি এখানে কি করছি, এখানে গুণের সাইন লাগাই দিছি, আর যেহেতু গুণ আছে সো আমি এখানে কি করছি, সামের এখানে 1 লাগাই দিছি, সাম এখানে কত করছি, 1 করে দিছি। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা, তারপরে ফিবোনাকি সিরিজ আছে, ফিবোনাকি সিরিজ থেকে পরে যেগুলো আছে সেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। আর তোমাদের জি স্যার। নেক্সট ক্লাস সম্ভবত আমি এটা অফলাইনে নেওয়ার ট্রাই করবো, মেবি ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় হন। তোমাদের আজকের স্যার বিভিন্ন প্যাটার্ন সিরিজের যে ছোট ছোট হ্যাঁ করানো প্যাটার্ন, হবে। হ্যাঁ প্যাটার্ন সিরিজের কিছু জিনিস আমি রাখছি কিন্তু সবগুলো রাখা পসিবল হয় নাই, যেহেতু জাস্ট লুপ নিয়ে আমাদের এখানে ছোটোখাটো একটা ধারণা রাখা প্রয়োজন। শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে আসে ওগুলো ধরে রাখা হয়েছে। যদি ধরো তোমাদের এসপিএল থাকতো এখানে এই ক্লাসটা, তাহলে এসপিএল রেটে আমি প্যাটার্ন নিয়ে তোমাদের আর 2টা ক্লাস নিতাম। যেহেতু সবগুলো রাখানো পসিবল হয় নাই, যেগুলো ইম্পর্টেন্ট। স্যার আমাদের ওপি কবে শুরু হবে? ওপি কনসেপ্ট? হ্যাঁ, ওপির কনসেপ্টটা মেইনলি শুরু হবে হচ্ছে তোমাদের মিডের পর থেকে। মিডের আগে মেইনলি আমরা জাভা রিলেটেড, জাভার জন্য যে সমস্ত অ্যারে তারপরে মেথড, ফাংশনকে জাভাতে মেথড বলা হয়, তারপরে লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট, এগুলো যা আছে এগুলো সব কিছু আগে আমরা কী করবো, মিডের আগে এগুলো শিখে দিব। মিডের পর থেকে আমরা কি করব, জাভার ওপির যে মেইন যে কনসেপ্ট ওগুলাতে আমরা এক্সপ্লোর করব মিডের পরে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে তোমাদের আজকের ক্লাসে এ পর্যন্তই। সবাই নিজের যদি রিনেম করে থাকো তাহলে অ্যাটেন্ডেন্স পেয়ে যাবা, আর যদি রিনেম না করে থাকো তাহলে অ্যাটেন্ডেন্স পাবা না। স্যার বক্সে দেওয়া লাগবে? না, ওগুলো কিছু দেওয়া লাগবে না। তানভীর খান রিনেম করো নাই, আর লাদেন মিয়া রিনেম করো নাই। তোমাদের সময় দিতেছি 1 মিনিটের মধ্যে রিনেম করো, আদারওয়াইজ কিন্তু অ্যাটেন্ডেন্স পাবা না। করে দিচ্ছি স্যার। রোল